নমস্কার নমস্কার, সুপ্রভাত সুপ্রভাত। কীরকম আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। নারায়ণীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনাদের নিয়ে একবার একটা ভিডিও শুরু করে দিলাম। আজকে তো বৃহস্পতিবার, আমি বুধবার দিনটা করি না। হ্যাঁ, একটা দিন তো রেস্টের দরকার না। যাক, এগুলো মুছে টুছে নিই, একটু চা খেয়ে নেবো। গোপাল টোপাল জাগিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে। চা খাবো, চা খেয়ে ছাদে ছেলে মেয়েদেরকে খাবারগুলো দিতে যাব। ভীষণ থাবাথাবি করছে, আমি এসে দেখতো চলে আসলাম ছাদে। দেখুন, হ্যাঁ তুই দিয়ে চলে যা। তুই ওদিকে দিচ্ছিস কেন? ওদিকে দিস না, ওখানে আসবে না। জামা কাপড় ই করে এদিকটা দে। হ্যাঁ, ও সব তোকে তো সেদিনও বলেছি এই দিকটা দিবি। কাকে যাকে দিস এখানে দে, কাকেও সব খায় এখন এদিকটা। হ্যাঁ সব খায়, তুই এদিকটা দে। তুই দিয়ে চলে যা। তুই এখন এখানে দাঁড়িয়ে একবারে ছিঁড়ে দিয়ে চলে। তোর স্কুল আছে। আরে সব পারে, কাওয়া পায়রা এখন সব খায়। আমি বলছি তো, আমি দেই, আমি জানি না। এই যে আমি চা নিয়ে বসছি, আর একজন বাথরুমে ঢুকে গেছে। উনি চা খাবে না, পরে বলে যে বাথরুমে যাক বাবা, আবার পরে এসে খাবো। ও আসুক, ও আসে চা দিয়ে, তারপরে যাব বাজারে যাব। চলুন ছেলে মেয়েদের কাছে একটু নিয়ে যাই। যাচ্ছিস কেন? হ্যাঁ, সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, যাচ্ছিস কেন? সব দিয়ে দিয়েছে খাবার। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বাবা? দুটো ডিম, বড় বড় ফক্কা ফক্কা। হুম হুম, কি হয়েছে? কি হয়েছে? কুট্টু পালায়, কুট্টু পালায়, কুট্টু কুট্টু আচ্ছা 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 পালায়। আর একটা দেখো, একটা মা কখন আসবে? ঠিক আছে, চাটা নিয়ে বসে চাটা খাই। চলে আসলাম বন্ধুরা বাজার থেকে। আজকে যে ফল আনছি, একটু কুমড়ার এই আনলাম, একটা 2 টাকার আনলাম, দই পাতবো। আর এই কাঁঠাল আনলাম বাজার দিয়ে। আনছি খোলা কাঁঠালগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। লোভ সামলাতে পারি না, কাঁঠালটা খুব ভালো খাই। চলুন অন্য কাজে যাব, ঘরটর মুছবো, অনেক বেলা হয়ে গেছে। ঘরে না এই যে তাড়াতাড়ি করে ফ্যান চালায়, লাইট জ্বালায় মুছে নিয়ে একদম ই করে, ভালো লাগে না। এতক্ষণ মুছা হয়ে যেত, মুছতে পারি না। বাজার থেকে এসে বসে রয়েছে। এত বড় বড় চাদর জানেন তো, বিছনা কত বড়, এখন আর কাচতে পারি না। হ্যাঁ, সেই জন্য কালকে লোক আসলো, লোক দিয়ে খবর দিলাম, কবে দিয়ে বায়না না করে চাদরগুলোকে ছোট করে নিয়ে এসছি। এখন ঠিক আছে, কাচতে যদি আর চাদর বেশি বড় হয়ে গেলে এখানে গুজানো যায় না ঠিক মতন, টান টুন থাকে না, বিছনা টান টুন না থাকে, মাথা কম যায়। পয়সা দিয়ে কিনে চাদর ছোট করি। একরকম একটা চাদর 600-700 টাকা, মানে বালিশ ওভার ছাড়া 700-800, ভালো কোয়ালিটি হলে 700-800 টাকা নিচে কোনো ভালো চাদরই নেই, মোটামুটি একটা। সেগুলোকে কাটতে ছোটো করলাম, 50 টাকা করে কাটতে নিল। তো কী করবো, পারি না, এখন বয়স হয়েছে না। আর ওইটুকু বাথরুমের মধ্যে এত বড় চাদর কাচা যায়,
সেই এরকম নাহলে 3টে 4টে বড় হয়েছে, আরও 2টো কাটিয়েছি, আরও 2টো কাটাবো। আর এগুলোকে ঢুকিয়ে দিয়েছি, তাও দেখেন চিল্লামানে করে হাফ উঠে যাচ্ছে। সেরকম কোনো কিছু করবো না, শুধু পূজা দিয়ে উঠলাম বৃহস্পতিবার, ফ্যানটা একটু বন্ধ করছি বাস। দেখি আলু ফলে সব বাজার সবজিগুলো তখন শুকায়। গিয়ে চান টান করে পুজোটা দিয়ে নিলাম, নিশ্চিন্ত বৃহস্পতিবার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। রান্নার মধ্যে চলে আসলাম। রান্না বেশি কিছু করব না, এই ডাল করব আর ভাত, আমার আর দাদার ভাতটা টাটকা করব। আমার আগের দিনে ভাত ছিল, ওটা আমি গরম করে নেবো। আর এই ডাল, মুসুরি ডাল করবো জিরা ফোড়ন দিয়ে, আর মাছ ভাজবো। হয়েও গেছে প্লেন মাছ ভাজা। চলে আসলাম আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইটা তবে আজকের না, এটা গতকালকে, সেটা যেহেতু বুধবার দিন আমি করি না ব্লগ। যাই হোক, পমফ্লেট মাছগুলোকে একটুখানি কাট দিয়ে নিলাম, কাট দিয়ে তারপরে ভালো মতন একটু কাট দিয়ে নিলাম, তারপরে পাতি লেবু রসটাকে হাফের মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে পিটোপিকরি করে মাখিয়ে তারপরে দিয়ে দেবো নুন দেবো। এবার নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে তারপরে এরপরে আস্তে আস্তে সব মশলাগুলো দেবো। তবে খুব একটা মশলা না, তবে খেয়ে দেখুন ভালোই লাগবে। পমফ্লেট মাছের ফ্রাই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই আর একটু দেবো যে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি, ওটা একটু দেবো। হ্যাঁ, আর দেবো একটুখানি রসুন বাটা। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি দেবো পাওভাজির একটু মশলা, 4 চামচে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট, যার জন্য মাছের ফ্রাইটা টেস্ট হয়েছে খুব। হ্যাঁ, আর একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট দেবো, আর দেবো রসুন বাটা দেবো। দিয়ে মাছটাকে ভালো করে এপিট ওপিট করে সুন্দর মতন মাছগুলোকে মাখাবো। মাখিয়ে তারপরে ভালো করে সুন্দর মতন একদম যে কাঠ দেওয়া আছে, কাঠের ভেতরে যেন একটু মশলাগুলো বেশ ভালো মতন ঢোকে, সেরমভাবেই মাখাতে হবে। তারপরে সুন্দর মতন মাখিয়ে তারপরে একটু 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এইবার একটা তড়কা প্যান বসিয়ে নিলাম, আর তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটু ঘরের তৈরি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়া দিয়ে গ্যাসটাকে করে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে তারপরে তেলটার মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই মাছের মধ্যে ভালো মতন মাখাবো। মাখিয়ে তারপরে তবে সবসময় গ্যাসটাকে সিম করে রাখবেন, ঢেকে ঢেকে একটু ওপিট করতে হবে। ফ্রাই প্যানে করবো, ফ্রাই প্যানে করলে সবচেয়ে ভালো হবে। একটুখানি সরষের তেল দিয়ে নিলাম, আর ফ্রাই প্যানে করলে খুব ভালো হয়। হ্যাঁ, জিনিসটা বেশি একটু ছ্যাঁকা ছ্যাঁকা একটু পোড়া পোড়া ভাবতে তাহলে ভালো লাগবে। আর ওই তেলের ইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটাকে ভালো মতন এর মধ্যে মিশিয়ে নিলাম, নিয়ে এরপরে আস্তে করে এর মাছটা আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা সবসময় যেন সিম থাকে, আর দরকার পড়লে মাঝে মাঝে একটু গ্যাসটা বন্ধ করে দেবে। সেরকম যদি বোঝেন যে একটু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর কোনো জল ফল কিচ্ছু দেবেন না, একদম পুরো ঢেকে ঢেকে করবেন, একদম সুন্দর মতন হয়ে যাবে। এবার ওইটা ভালো করে যে তেল মশলা যেটা করলাম তরকা প্যানে, সেটাকে ভালো মতন এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেটুকুনি তো মিশালাম, আবার আর একটুখানি উপর দিয়ে দিলাম, দিয়ে এরপরে এটাকে গ্যাসটাকে জ্বালিয়ে সিম করে আবার ঢেকে দেবো। আবার একটু তুলে নিলাম, তুলে এবার ভালো করে এবার একটুখানি উল্টিয়ে দেখছি যেন জিনিসটা যেন একটু পিট ও পিট করে দেখছি ভালো করে, একটু তুলে করে আবার এটাকে ঢেকে দিলাম।
আবার একটু থালাটাকে তুলে আবার একটুখানি এইবার এইটা দিয়ে খুঁটিতে একটু উল্টিয়ে দিলাম। দেখলাম যে এক পিঠটা বেশ ভালো মতনই হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তবে সিম করে দেবে, তাই যেহেতু মাছটা লেবু ঠুবু দিয়ে মাখানো ছিল, যার জন্য দেখলেই বুঝতে পারছেন যে এটা হয়ে গেছে। তারপরে আবার একটু ঢেকে দেবো। আবার একটুখানি উল্টিয়ে দেখছি যে হ্যাঁ একেবারে হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আর এটা কীরকম হয়েছে না আমার কমেন্টে জানাবেন। আর আগামী নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে? তাহলে আসি। একেবারে রেডি, গ্যাসটাকে বন্ধ করে দিলাম।